বর্তমান সময়ের যে ডিমান্ড, আমার মনে হয় কাফনের কাপড়ে পকেটের প্রয়োজন হচ্ছে এবং প্রয়োজনীয়তা চলে এসেছে। বিষয়টা ভেবে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জীবনে টাকার দরকার, কিন্তু আসলে কত টাকার দরকার হিসাবটা বলতে পারবেন কেউ? যারা রাষ্ট্রীয় পদে থাকেন বা সাংগঠনিক পদে থাকেন, যা চেয়ারটাতে বসে থাকেন, আসলে আপনারা বুঝতে পারেন না কোথায় আছেন। কিন্তু যখন চেয়ারটা চলে যায়, তখনই আসলে আপনিও যেমন বুঝতে পারেন, জনগণও বুঝতে পারে কে আপনি, কেমন আপনি। শুনলাম বেনজি সাহেব নাকি ফ্যামিলি নিয়ে পালিয়ে গেছে। তাহলে এই যে বেনজি সাহেব, আপনি র্যাবের ডিজি ছিলেন, পুলিশ প্রধান হয়েছেন, আপনার যে দাম্ভিকতা, আপনার যে গ্ল্যামার, আপনার যে দাপট, কই? আপনার যে নীতি নৈতিকতা পূর্ণ যে বাণী, সেগুলো আসলে কোথায় গেল? এখন আপনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় লুকিয়েছেন? যে দাম্ভিকতা নিয়ে আপনি ঘুরে বেড়াতেন, এত প্রোটোকল, এত কিছু পেতেন, সেই সম্মান, সেটা কোথায় গেল? এই লজ্জায় আপনি তো লুকিয়েই গেছেন, মুখ লুকিয়ে নিয়েছেন লোক চক্ষুর ভয়ে, লোক লাজের ভয়ে। তাহলে কেন আপনি এগুলো করেছেন? কেনই বা আমরা এগুলো করি? বেনজির সাহেবের অর্থ সম্পদের যে হিসাব আমরা যে রিপোর্ট থেকে পাই, তা তার ওয়াইফের জন্য তিনি যেটা করেছেন, সম্রাট শাহজাহান যে তাজমহল করেছিলেন, সেটাকেও মনে হার মানিয়ে ফেলেছে। দেশের নাগরিককে যে হয়রানি করেছেন, যে লোভে, যে পাপে, যে মোহে আপনি যে এই কাজগুলো করেছেন, যাদের জন্য আপনি করেছেন, তারা কই? তারা আপনার পাশে আছে? তারা কি আপনাকে রক্ষা করতে পেরেছে? আপনি কি সম্মানের সহিত এদেশে বাস করতে পারতেছেন? না, আপনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে। সময় বড্ড বেরসিক, সময় কিন্তু কাউকে ছাড় দেয় না। আমাকেও দেবে না, অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দেবে না। আমাদেরকে অনেক সাবধান হতে হবে, অনেক শুভবুদ্ধির উদয় আমাদের হতে হবে। মানুষের ভুল থাকতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, কেউ দোয়া তুলসী পাতা না, কিন্তু সমাজ রাষ্ট্রের জন্য কিছুটা মানানসই হতে হবে, কিছুটা ব্যালেন্সড হতে হবে। ভুল ক্ষমাযোগ্য আছে এবং ক্ষমার অযোগ্য আছে, অন্যায় ক্ষমাযোগ্য অন্যায় আছে, ক্ষমার অযোগ্য অন্যায় আছে। তাহলে মানুষ হিসেবে আমাদের আসলে কি করা উচিত? আমাদেরকে অবশ্যই মানবিক হওয়া উচিত, নৈতিক মানুষ হওয়া উচিত। কথায় না, মাইক্রোফোনের সামনে না, প্রকৃত অর্থে। তো বেনজি সাহেব, আপনি এই যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ নিয়ে কী করবেন যদি আপনার সম্মানটুকুই না থাকে? মানুষ যদি সিসি করে, আপনার যদি পরনের কাপড় এমনি চলে যায়, তাহলে আপনার এত এত ফরমাল, এত গেট আপ কোনো কাজে আসবে না। তাই এটাই আমাদের জন্য দৃষ্টান্ত, অনুকরণীয় উদাহরণ হিসেবে থাকতে পারে। আসুন এসব বাদ দিই, একজন ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ হওয়ার চেষ্টা করি, সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করি এবং যেগুলো অকল্যাণকর, ভালো নয়, সেগুলো থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি অন্যকে বিরত রাখার জন্য চেষ্টা করি। দেশটা সবার, দেশের সম্পদ দেশেই রাখি। ধন্যবাদ এতক্ষণ আমার এই বকবকানি ধৈর্য সহিত শোনার জন্য। ধন্যবাদ।